হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে আসলাম আবারও। আর আজকে তেমন কিছু না, জাস্ট মুড়ি মাখা হচ্ছে। আর মুড়ি মাখার জন্য আমাদের বাবুর্চি যে মুড়ির আজকে বাবুর্চি হচ্ছে মোহাম্মদ মোস্তফা কামাল। ঠিক আছে, এই যে মুড়ি মাখছে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা ভালো আছেন। যদি কেউ দরজাটা খোল, যদি কেউ আপনারা তো যেটা বলছিলাম, মুড়ি মাখছে মোস্তফা কামাল। যাই হোক, কথা বলতে পারিনি তখন আবারও বলছি, তো আমরা মুড়ি মাখছি। আমাদের ভাই বোনেরা সবাই একখানে বসে, চাচা আছে এখানে, সবাই আছে। যাই হোক, চাচা ভাতিজা ভাই বোনেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাই বলেন, ঠিক আছে। যাই হোক, আমরা এখানে সবাই মিলে আছি, এটাই আনন্দ। ঠিক আছে, জীবনের কিছু কিছু সময় ভালো কাটে, যেটাই যে এখন কাটতেছে খুব ভালো একটা সময়। এই সময় সব সময় আসে না, কারণ আমরা সবাই সবার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবো, তখন কিন্তু এইভাবে পারুম না এইভাবে সময়টা কাটাইতে বা একসাথে খাইতে, এরকম হইব না। ঠিক আছে, সবসময় হয় না। সেই জন্য যতদিন ভাই একসাথে থাকবো ততদিন আনন্দ ফিল করবো অন্যরকম। আবার যখন এক একজন এক একখানে চলে যাবো, তখন এই কথাটা মনে পড়বো যে সেই দিন এইভাবে খাইছিলাম, এই মুখ বছর এইভাবে খাইছিলাম। ঠিক আছে, এটাই বাস্তবতা, এটাই। আর আমাদের সাথে আরো লোকজন আছে, এখানে আছে লাবলু, হাবলু, লাবলু, লাবলু ভাইয়া, যদি কিছু বলতা। আমি এখন আরবি সং দেখতেছি, রজব সাইকেল লাগি ওইটা একটা নষ্ট করলা, বললো কি দাও সেটি নাউযুবিল্লাহ মিন যালিক। খালি দাও গান, গান ছাড়া কিচ্ছু বুঝি টিকটক রজব নাই। শেখ না, গান গান সং সং। আর আমার সাথে আরেকটা ভাই আছে, বড় ভাই তুইন শেখ। এই যে এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ওরা শেখ নি পদবী। কি অবস্থা তোমার, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করছো এখানে? আজকে আমরা মুড়ি বানাবো। এই যে দিন। হ্যাঁ, ঠিক আছে, পারফেক্ট। হাই গাইস, ভালো আছেন আপনারা সবাই? এ রজব শেখ সং। তুমি মোবাইলে কি করছো? আমি কৃষি করি না, টিকটক দেখি। চ্যাটিং করো? না না না, চ্যাটিং। যাই হোক, সে আসলে মোবাইলটা দেখাতে যাচ্ছে না, তো সেটা কোনো ব্যাপার না। বড় কথা হলো তেলের দাম বেড়ে গেছে। তেল কোথায়? এইটুকু তেল 65 মিলি। ঠিক আছে, 20 টাকা দাম লেখা এই জায়গায় 30 টাকা। ঠিক আছে, এই জায়গায় 30 টাকা লেখা, তার মানে এটা সর্বোচ্চ খুচরা মূল্য 30 টাকা। একটু তেল যদি 30 টাকা বিক্রি হয়, তাহলে বাংলাদেশে আসলে কি চলতেছে আপনারা ভালো করে জানেন, ভালো করে জানেন। এই সেটা না দেশে হয় চোর ভরা ভাই, এই দেশে চোরের জন্য কথা বলতে পারি না, মুখ একটা ধরে চোরে। এই দেশে চোর ভরা, আমি এই দেশে মানে চোরের কারণে এখন খুবই খারাপ লাগে। আর এই দেশে আমার জন্ম, ঠিক আছে, বাংলাদেশে, এখন মাঝে মাঝে ঘৃণা লাগে। অনেকে বলতে পারেন যে কথা কেন বলে এই দেশে ভাই, যে দেশে স্বাধীনভাবে মানুষ বাঁচতে পারে না, সবকিছুর দাম রাতারাতি বাইরে যায়, সেই দেশে কিভাবে মানুষ মানে শান্তিতে থাকবে বলে? শান্তিতে একটু মুড়ি মেখে খাইতে পারি না। ঠিক আছে, এই যে তেলের দাম, এটার দাম 20 টাকা। ঠিক আছে, এনে তেল হইব না মনে হয় 5 টাকা। এটাই আর কি বলবো, বলার তেমন কিছু নাই, কারণ সবই চালায় সরকার, আমরা হচ্ছে সরকারের কর্মী। এখন এটা সত্য কথা কি, জনগণ দিয়া সরকার মানুষ বলে, কিন্তু আমি বলি সরকার দিয়া জনগণ। এই কথার কারণ হলো, যদি আপনার জনগণ দিয়া সরকার হইতো, তাহলে জনগণ চাইলে সবকিছু ঠিক করতে পারতো। আর এখন এখানে জনগণ ঠিক করতে পারে না, জনগণ গুলি করে মাইরা লায়, পুলিশে গুলি করে মাইরা লায়, পিটিয়া মাইরা লায়, কিন্তু জনগণ কিছু কইতে পারে না। তার মানে কি, এখন সরকার দিয়া জনগণ, সরকার দিয়া জনগণ। প্রমাণ পাইছেন? ঠিক ঠিক। এটা প্রথমে আমি ভাবছিলাম বসুন্ধরা, ঠিক আছে, এই বসুধা। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে বসুধা। তো কত পদের যে কোম্পানি বাইরে এবং বাংলাদেশে মানুষদের খাওয়ার জন্য। আর এই সব তেল আমি নিজে দেখাইছি ফ্যাক্টরিতে। আপনার পুরো তেল আছে না, পুরো তেল মিক্স কইরা
তারপরে এই সব তেল বানায়, ঠিক আছে, পুরা তেল মিক্স করে। আমি নিজে দেখাইছি এগুলাই। তবে ভিডিও করে আমি বেটকিও খাইছিলাম। ফোরম্যানে যে একটা বেটকি দিছিল, এটা ভিডিও করার কারণে আমি লিক করুন না, কি কারণে ভিডিওটা করতে জানে, যাই হোক। দেবো না তো, তাদের সিক্রেট জনগণকে দেখাতে দিবে না, কারণ জনগণে জেনে গেলে তাদের সে খাবার কখনোই খাবে না। যাই হোক, সম্পূর্ণটা কেমিক্যাল দিয়ে বানানো। এই যে সরিষার তেল, এখানে খাঁটি লেখা, কিন্তু এটা আমার মনে হয় না যে 50% খাঁটি আছে। তুই শেখ কি জানি বলবে, তুই শেখ কি বলবে? রিপোর্টটা তার সামনে কিছু বলবা? কিছু বলবো না কই তুমি কিছু বলবা? রজ্জব শেখরে কিছু জিগায় না, কি দেখতাছে রজব, আল্লাহ এ বাবুচি সাইফুল ওটা কেডা রে? মোবাইলে বড় বড় দেখে টিকটক, টিকটকে করে কি, ওই তো দেখো বাবা রে ঠিক আছে? আমি আসি। হ্যালো গাইস, হ্যালো গাইস, জনগণের চলছে পোলাপানে অনেক ডিস্টার্ব করতেছে। খাইতে লিগা জনগণ খাইতে বসে গো গো খাইতে লিগা নষ্ট জিনিস ছাড়া ভালো জিনিস দেখতে পারবে না। রজ্জব শেখ নাচতা আছে, ড্যান্স দাও 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 দাও। রাখো 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 এই হলো অবস্থা, ঠিক আছে? ইন্টারনেটটা কি ধরনের জিনিসপত্র দেখা দিতে পারে। সত্য কথা বলতে গেলে কি, বর্তমানে এই ফোনটা দিয়া মানুষ অধপতনে চলে গেছে। বেশিরভাগ মানুষ অধপতনে। আস্তাগফিরুল্লাহ। তার সত্য প্রমাণ এই যে এখানে। রজ্জব শেখ সে নারীতে আসক্ত। তুই নাচ, ভিডিওটা পরে আপলোড দিয়ে দিলে আবার কইতে পারবি না যে কি। এই আল্লাহ মামলা তুই আমি এটা ফাইল করে দিব দিলাম এখানে 70 রেকর্ড হয়ে গেছে গা, এটার কোনো এটা কিন্তু এক করে দিলাম ডাইরেক্ট আপলোড। দেন তুমি বেদমি কি লিখা? সত্যের সন্ধানে আমরা আছি আপনাদের সাথে। তো এখানে এই অবস্থা, কিচ্ছু বলার নাই। এই ফোনটা পাইয়া সব এই কিছু যে নষ্ট হয়ে গেছে। এই যে এই যে আবার দেখাইতেছে। এই যে এই যে বেশরমা। লোক না রে। আর এই যে আমাদের ভাই, বড় ভাই চুপচাপ বসে আছে, কোনো কথা নাই, ভদ্র ছেলে। তুই শেখ আরে কিছু করো, আরে মারো। ভালো ছেলে না, ভালো না তো। ভালো ছেলে না। গোয়া 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 আমাদের হয়তো নষ্ট আমি করতে আছি, এই পোলাটারে লয়ে লাইছিল আগে। লয়াল হয়েছে, যাই হোক, এই ছেলেটা নষ্ট বানাইতেছে। আর এটা কি আমার দোষ? তোর কার দোষ। কাছে? তুই আর লগে বইছত কে, এটা তোর দোষ। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বলেন বলেন আপনি না, তো ক্ষমা চায় না তো, আর কি করা ক্ষমা চায় না, তাকে মাফ করে মুরব্বি দেন। একটু আনো তো। ফোন না তাকে লাগাই দাও। তাকে মাফ করে দেন। তাকে মাফ করে দে। ভিডিওটা ধরো, ক্যামেরাটা সুন্দর করে ধরো। হ্যাঁ, ওটা লাগবে না, ওটা দিন না, দেখ আশাটা বেশি হয়ে যাবে। ব্যাগে যাও। দেখাও 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 এই যে হারাও। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? দেখা আমাকে দেখা ওটাতে আমি লিখেছি, ওই দেখাইতে চাইছি দেখি। না তুমি এই কও। হচ্ছে অবস্থা, ঠিক আছে? আর কিছু বলার নাই। যাই হোক, আমাদের মাঝে আমি একজনকে খুব মিস করতেছি, সেটা হলো আমাদের চাচতো ভাই রাজীব মোল্লা। সে থাকতে খুব মুড়ি খাইতাম, ঠিক আছে? আজকে সে 2 বছর ধরে আমাদের মাঝে নাই, সাইফুল, বিদেশ থাকে। সাইফুল চারজন তিনজনই খাইতে পারি। দাদু এটা আরো বেশি। কি কর সাইফুল? আমি কিন্তু একবার বেশি কিন্তু খাইতে পারবো। দাদু আমি কিন্তু হেইলো। দাদু দাদু আজকে বাইতে তুমি চিন্তা করিস আজকে দাদু। ভাত খাই না, আজকে মুড়ি খাই না। দাদু তোমার একটা রিকোয়েস্ট, তুমি আমার ওই ভিডিও গুলো তুমি ইয়া করে দাও, ঠিক না আছে? না না রজব শেখ দিও। লাইভ ভিডিও চলতেছে। ভাই, এই ক্যামেরার সামনে কোন অবস্থা হয়েছে জানো? এই জায়গায় যত তুই লড়বি অত গারবি। ঠিক না আছে, রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্ট। আমাকে ক্ষমা করে দে। এইসব বলে কোনো কাম না। রাস্তা আর না। এটা না কিছু চালাই ভিডিও। কি করছলাম টিকটকার। হেতে দিয়া আমি দি সে কিন্তু আর আর যে সে কিন্তু অনেক বড় একজন ভিডিও চলতেছে কিন্তু। তার ফেসবুকে লাখ লাখ ফলোয়ার, ঠিক আছে? ঠিক আছে না? অনেক বড় একটা সেলিব্রিটি। আপনারা চাইলে তার টিকটক দেখতে পারেন, তার ভিডিও একটা শেয়ার আমি নিজেও তার ফ্যান, ঠিক আছে? আমি নিজেও, এমনকি আমি নিজেও তার ফ্যান, তুমি বড় একটা ফ্যান। তুমি তোর ভিডিও দেখো নাকি? তার মোবাইলে আমার ভিডিও আছে। তুমি আর তোমারটা প্রমাণ করে দিলা, হ্যাঁ? আরে রে, এটা
না না সে এডিটটা খুব ভালো করে তার এডিট দেখে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি ইয়েস ইয়েস আপকোর্স সে ইউ অনেক রাইট ভালো বলা edit করে। কারেক্ট বলা কারেক্ট তো মোবাইলে আর জায়গা নাই আর ভিডিওটা হবে না ভিডিও করিস না তুই এই পর্যন্তই ছিল চালু করিস না পরে পরে ধন্যবাদ সবাইকে আপনাদের ভিডিওটা দেখার জন্য আমাদের ফালতু ব্লগ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সাইকেলে সাইডে তো ওনার গাল ফাল কথা হয়েছে সালে কাটটা কুটটা সাইড রে এবিটা ওই দিকে উড়ে গেছে সাল না ওই আছে